এই আন্দোলনটা কেন হয়েছিল? যে ভোটাধিকার নাই মানুষের, এই ভোটাধিকারের জন্য লড়াই করেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য লড়াই করেছে। তো এখন তো কেয়ারটেকার গভর্নমেন্টও দ্বার প্রান্তে চলে এসেছে, সংসদের কোর্টে এটা রায়ের পথে চলে এসেছে, হয়তো দু এক দিনের মধ্যে বা এই মাসের মধ্যে এটা রায় চলে আসবে। তাহলে এর বদলে ডক্টর ইউনূসের সরকারের বদলে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট স্থাপন করেন আপনি। সেটা নিয়েও তো বিতর্ক আছে যে কেয়ারটেকার ব্যবস্থা আসলে সংবিধানের যে পদ্ধতিতে কেয়ারটেকার ব্যবস্থা আছে সেই পদ্ধতিতে এখন সম্ভব হবে না। তো সংবিধানে যখন নির্বাচন, যে আপনি যখন বলেন যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে পারে না, তো পিআর পদ্ধতি সংবিধানে নাই, আপনি এটা চাচ্ছেন। আর এটা তো সংবিধানের অন্তর্ভুক্ত জিনিস, যেটাকে আদালত বাদ দিয়েছে। আর বাদ দিয়েছে বলে যে আপনি সেই প্রধান বিচারপতিকে দড়ি লাগাইয়া ঘুরাচ্ছেন, তাকে এরকম একটা শীর্ষস্থানীয় আদালতের ব্যক্তি তাকে যাচ্ছে তাই আপনি ট্রিটমেন্ট করছেন, এমনকি হত্যা মামলায় দিচ্ছেন। এটা তো মানুষ বুঝে, এই সমস্ত ভুয়া মামলা দিয়ে যেভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সেই জায়গায় এরকম একটা জিনিস আবার সংসদে, এটার জন্য আপনার এত মায়া কান্না, তো সেই জিনিসটা তো আবার ইয়েতে আপনি ইন্ট্রোডিউস করেন, সমস্যা কি? আপনি পিআর পদ্ধতি যদি ইলেকশন হতে পারে তাহলে ওইটাও হতে পারে, এটা তো আগে হয়ে যাচ্ছে আরও। সো আমি মনে করি যে তারা যে এই সমস্ত উদ্ভট দাবিগুলো নিয়ে আসছে, তারা যেভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছে, বিএনপি এখানে বড় চালাকি একটা অভিনয় করে। বিএনপি শুরু থেকে বলছিল যে আমরা চাই না কোনো রাজনৈতিক দলকে করা হোক, নিষিদ্ধ করা হোক। তারপরে যখন এনসিপি দাবি করলো, এটা যখন সফল হয়ে গেল, আওয়ামী লীগকে আপনার এটা কি বলে নিষিদ্ধ, তো না কার্যক্রম নিষিদ্ধ করলো, তখন আবার ক্রেডিট নিচ্ছে আমরাই কিন্তু আগে দাবি করেছিলাম।